আসসালামু আলাইকুম। আজ আমি মুরগির গোস্ত রান্না করব আলু দিয়ে ঝোল। প্রথমে আমি আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ সমস্ত ইনগ্রেডিয়েন্টস একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। এই তো গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো সমস্ত ময় মশলা একসাথে, এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর জিরার গুঁড়া, একসাথে সমস্ত মশলা দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নেব। লাস্টে আমি তেলটা দিয়ে দিব। তেলটা দিয়ে আরেক কিছুক্ষণ মাখিয়ে তারপর আমি ঢেকে রাখবো। ঢেকে রাখার পর 15 মিনিট ঢেকে রাখার পর তারপর আমি পাতিলটা চুলায় বসিয়ে দেব। বসিয়ে দিয়ে তারপর আমি ঢেকে রান্না করব। একটা টমেটো কেটে দিব। এই তো আমার মাখানো শেষ, এখন তেল দিচ্ছি। তেল দিয়ে এই যে একটু লবণও দিয়ে দিলাম, লবণটা দিতে ভুলে গেছিলাম। এখন লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তারপর আমি কিছুক্ষণ রেখে দেব। একটু হাত ধুয়ে পানিটাও দিয়ে দিব। এই তো রেখে দিয়েছিলাম। এই তো আমি বসিয়ে দিয়ে আবার চুলাতে বসিয়ে দিয়েছি। একটু ভালো করে অল্প অল্প বলক আসতেছে, তারপর আরও ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই তো ভালো করে কষিয়ে আসার পর আমি আলুটা দিয়ে দিব। আমি এর মধ্যে অনেকবার ঢাকনা খুলে মাংসটা নেড়ে দিয়েছিলাম, ওইটা এতটা দেখানো হয় নাই। এই তো আবার কিছুক্ষণ রান্না করব। এই তো রান্না হওয়ার পর আমি এখন একটা টমেটো কেটে দিয়ে দেব। তারপর আরও কিছুক্ষণ এই তো রান্না কষানোর পর তারপর আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে জাল করে গোস্তটা রান্না করব। একদম ভালো করে বলক চলে আসছে। এই তো রান্না আমার কমপ্লিট। এই তো একটা